পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার 18 ডিসেম্বরে ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর ফলে দক্ষিণ এশিয়ায় পরমাণু শক্তিধরে দেশটির দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ব্যাহত হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোতে এইসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছে, একটি নির্বাহী আদেশের অধীনে গণবিধ্বংসী অস্ত্র এবং সেগুলির সরবরাহের উপায়গুলোকে লক্ষ্য করে পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এবং 3টি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট সংস্থার যে কোনো সম্পত্তি জব্দ হবে এবং আমেরিকানদের সঙ্গে তাদের ব্যবসাও করতে পারবে না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আওতায় পড়া পাকিস্তানের এই 4 সংস্থা হচ্ছে দি ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স, আক্তার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল ও রকসাইড এন্টারপ্রাইজ। যা হোক, পাকিস্তান সুস্পষ্টভাবে দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে যুক্ত প্রযুক্তি সংস্থাগুলোর উপর মার্কিন নিষেধাজ্ঞাকে একতরফা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে অন্যায়, ভিত্তিহীন এবং অযাচিত বলে অভিহিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বেলুচ বলেন, পাকিস্তান এই পদক্ষেপটিকে পক্ষপাতমূলক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বিবেচনা করে। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র 2023 সালের অক্টোবর শেষ দিকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত প্রযুক্তি সরবরাহ করার জন্য 3টি চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।